বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনি কিভাবে একটা নাম ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কিংবা আগে একটা আইডি আছে সেই আইডিটার নামটা কিভাবে চেঞ্জ করে নেবেন যাতে কোনো আপনার আইডিতে কোনো নাম শো না করে। তো এরকম অনেক আইডি আপনি হয়তো দেখে থাকবেন। তো আপনিও আজকে শিখতে পারবেন কিভাবে এটা করতে হয়। তো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডান পাশে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নিন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার ফোনে সবার আগে পেয়ে যান। তো আপনি আছেন আরএস বাংলা টেক অ্যান্ড টিপস আরএস চ্যানেলের সাথে। আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাকে কোনো প্রক্সি বা ভিপিএন কোনো কিছু আদার্স কোনো ওয়েবসাইটে যেতে হবে না। আপনাকে জাস্ট একটা কোড কপি করে নিতে হবে। সেই কোডটা আপনি কীভাবে কপি করে নেবেন সেটা দেখিয়ে দিই। সেই কোডটা কপি করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে এই কোডটার লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি কোডটা কপি করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো এখানে যাওয়ার পরে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেই লিঙ্কে যাওয়ার পরে। তো এখান থেকে এখানে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট ডাটা, এখানে একটা কোড দেওয়া আছে। এখানে আপনার খালি মনে হতে পারে, কিন্তু এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু কিছু একটা আছে। তো এখান থেকে আপনি এইটাকে কপি করে নেবেন সম্পূর্ণ। সিলেক্ট অল দিয়ে কপি করে নেবেন এখান থেকে। তো কপি করে নেওয়ার পরে এখন আপনি জাস্ট আপনার ফেসবুকের ব্রাউজারটা ওপেন করবেন। আর কিছুই আপনাকে করতে হবে না। ব্রাউজারটা ওপেন করে ফেসবুকে আপনার ওই আইডিটা লগ ইন করবেন, কিংবা আপনি যদি নতুন আইডি খুলতে চান তাহলে সেটা ওইভাবে করে নিতে পারবেন একই নিয়মে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি নামটা চেঞ্জ করতে চান, পুরানো একটা আইডি আছে সেটার নামটা চেঞ্জ করবেন, সেটা কীভাবে করবেন সেটা এইটাই দেখিয়ে দিতেছি। তো আমার একটা আইডি লগ ইন করা আছে, আগে দেখিয়ে দিয়েছে যে আমার আইডিটায় নাম দেওয়া আছে রিয়াদ হোসেন। তো সেইটা এখন নামটা আমি চেঞ্জ করে নেব। তো এখন আপনাদের আবার সুবিধার্থে দেখিয়ে দেয় এটার নাম কি আছে। তো দেখতে পাইতেছেন এখানে নাম দেওয়া আছে রিয়াদ হোসেন। তো এই আইডিটার নামটা আমি এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আইডির নাম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা হয়তো আপনি জানেন। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে যাব এখন এখান থেকে সেটিংসে। তো সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর এখন যাবেন উপরে পার্সোনাল ইনফরমেশন। এখানে সরি একটু নেটে প্রবলেম, সেজন্য একটু লেট হইতেছে। তো এখান থেকে আপনি নামের নেম এখানে এডিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এখানে আপনার ফার্স্ট নেমে যেটা দেওয়া আছে এটাকে আপনি সম্পূর্ণ কেটে দিবেন। তো এটা রাখার কোনো দরকার হবে না। এখানে এটা কেটে দিয়ে সম্পূর্ণ, তারপর এখানে ওই যে কোডটা কপি করে আনছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন এভাবে। তো পেস্ট করে দেওয়ার পরে আপনার মিডল নেমে কিছু দেওয়ার দরকার নেই, আপনার লাস্ট নেমটা এভাবে কেটে দিবেন সম্পূর্ণ। কেটে দেওয়ার পরে আবার ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট। এখন এখানে আপনি দিবেন রিভিউ চেঞ্জ। তো রিভিউ চেঞ্জ দেওয়ার পরে আপনার নামটা পরিবর্তন করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তো এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ওকে ক্লিক করবেন। সরি নেটে সমস্যার কারণে একটু লেট হইতেছে। তো এখন আমার আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আপনাকে আবার আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দেই যে আমার আইডির নামটা এখন কি আছে। তো দেখেন এখানে প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে আবার রিফ্রেশ দিলাম।
এখন নাম আছে রিয়াদ হোসেন, দেখেন। তো এখন দেখতে পাইতেছেন আমার আইডিতে কিন্তু কোনো এখন নাম নাই, নাম ছাড়া আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, আমার আইডির নামটা পরিবর্তন করা হয়ে গেল। তো এভাবে আপনি চাইলে আপনার ফোনের নতুন একটা আইডি খুলে নিতে পারবেন এভাবে নাম ছাড়া। ওইভাবে কোডটা কপি করে এনে পেস্ট করে তারপরে দিবেন। কীভাবে আইডি খুলতে হয় সেটা তো নিশ্চয়ই জানে, তো এভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা বাংলা টেক অ্যান্ড টিপস আর এস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।